দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত অর্থেই এখন একেবারে একরকমের আত্মবিশ্বাসের তুঙ্গেও অবস্থান করছেন। তারা মনে করছেন ইউনূস সরকারের দিন ফুরিয়ে এসেছে। এখন যে কোনো দিন সত্যি সত্যি মানে এই মিছিলে অংশগ্রহণকারীরা সত্যি সত্যি মনে করছেন যে এখন যেমন তারা হঠাৎ একটা মিছিলে গিয়ে দেখেন হাজার বা হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন মিছিল করতে, তারা সত্যি প্রত্যাশা করছেন, স্বপ্ন দেখছেন যে খুব শিগগিরই ঢাকা শহরের বুকে তারা একটা মিছিল করতে গিয়ে দেখবেন যে সেই মিছিলে অংশগ্রহণের জন্য 1 লাখ 1.5 লাখ লোক জড়ো হয়েছেন। বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেমন বাড়ছে তেমনি বাড়ছে এর ফ্রিকোয়েন্সি, মানে কখন কোথায় কোন আকারের মিছিল যে ঘটে যাবে সেদিকে নজর রাখা বা সেটা আগে থেকে আঁচ করা, গোয়েন্দা তথ্য পাওয়া যেমন কঠিন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য, তেমনি মিছিল যখন বের হচ্ছে তখন সেই মিছিলের আকার এবং একরকমের বেপরোয়া ভাবের মুখে পুলিশের পক্ষে এই মিছিল থেকে কাউকে আটক করা কিংবা এই মিছিলগুলোকে বাধাগ্রস্ত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। শুধু তাই নয়, শ্যামলীতে এক নতুন ঘটনার সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেন একেবারেই তার যে রাজপথের আন্দোলনের ইতিহাস ঐতিহ্য তা ফিরিয়ে এনেছে নতুন প্রজন্মের এই মিছিলকারীদের ভেতরেও। আওয়ামী লীগ তো 15 বছরের মতো আসলে রাজপথে ছিল না। 1/11 সরকারের আমলে সেই সময়টায় জরুরি অবস্থা জারির মধ্যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যা যতটুকু রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গিয়েছিল, একেবারেই নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু এই একের পর এক মিছিলের আকার ক্রমাগত বাড়াচ্ছেন এবং সাহস দেখিয়ে ব্যাপারটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে একদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে কিছুটা ভড়কে গেছেন বলে মনে হচ্ছে, যে কারণে রাজনৈতিক প্রতিরোধের সম্মুখীন হতে দেখা যাচ্ছে না সেভাবে। ঠিক তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে যেমন কিছুটা অসহায়, অন্যদিকে ডক্টর ইউনূস সরকারের রীতিমতো ধমকা ধমকি হুমকি এসবের মুখেও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। শ্যামলীতে মঙ্গলবার আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা পুলিশকে নতুন করে ভাবাচ্ছে যে কি করে আওয়ামী লীগের মিছিল তারা আসলে দমন করবে কিংবা আওয়ামী লীগের মিছিল থেকে কাউকে গ্রেফতার করবে। শ্যামলীতে মঙ্গলবার বেলা 11টার সময়, মানে এখন তো সব মিছিলই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো দেশের যে জায়গায় করছে সে জায়গাতেই রীতিমতো দিনে দুপুরে বা সন্ধ্যায় মানে জনসমাগম আছে এমন সময়েই কিন্তু মিছিলগুলো নিয়ে বের হচ্ছে, মিছিলে ব্যানার থাকছে, ফেস্টুন থাকছে। মঙ্গলবার শ্যামলীতে, রাজধানীর শ্যামলীতে বেলা 11টার দিকে শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগ মিছিল বের করে। মানে আপনারা কল্পনা করে দেখুন কি ব্যস্ত একটা মোড়ে আওয়ামী লীগ এই মিছিলটা শুরু করে এবং শুরু করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করে। পুলিশ কিন্তু সেখান থেকে এই মিছিলকে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তারা 5-6 জনকে ধরেও ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল 25 থেকে 30টি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিচড়ে ছাড়িয়ে নিয়ে যায় বলে পুলিশের সূত্রে এই খবর দিচ্ছে যুগান্তর। যুগান্তর লিখছে যে শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইয়ামাহুল হক বলেছেন আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য পুলিশ আটকদের ধরে রাখতে পারেননি। তিনি বলেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। মানে মনে করিয়ে দেখুন যে এর আগে শুক্রবার দিন আওয়ামী লীগ মিছিল করলো বাংলা মোটরে, জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে রূপায়ণ টাওয়ারের নিচে তারা আধা ঘন্টা ধরে জড়ো হলো। আধা ঘন্টা পরে ধীরে সুস্থে মিছিলের ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে তারা ইন্টারকন্টিনেন্টালের দিকে গেল। এখানেও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই কিন্তু আওয়ামী লীগের সদস্যরা এবং অঙ্গ সংগঠনের সদস্যরা এসে মিছিল করার প্রস্তুতি নেয়। তখন 5-6 জনকে যে আটক করা হয় সেই মিছিল থেকে, এরই সঙ্গে সঙ্গে 25-30টি বাইক নিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে আটক যাদেরকে করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। সে সময় ওই ব্যাকআপ টিম থেকেও একটা মোটরসাইকেল সহ 6 জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি। এখন এই শ্যামলীর মিছিলটা কেন একটা নতুন কৌশলের, মানে ক্রমাগতভাবেই বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগের লোকজন মাস্ক পরছেন না, আওয়ামী লীগের লোকজন ধীরে সুস্থে জড়ো হচ্ছেন, প্রকাশ্যে জড়ো হচ্ছেন, তারপর মিছিল করছেন। এতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আসলে একরকমের একটা সিগন্যাল দিতে চাইছে যে তারা আসলে এই পুলিশ আসবে, বাধা দেবে, আটক করবে এসবকে পরোয়া করতে চাইছেন না। মানে তাদের একটা বেপরোয়া পরিস্থিতি এবং তাদের যে পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা যে এই মিছিল থেকে পিছু হটবেন না এই বিষয়গুলো হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে তারা একরকমের
এই সিগন্যালগুলো স্পষ্ট করে দিতে চাইছেন। এই সিগন্যালগুলো তারা যেমন একেবারে তারা মূলত যে স্লোগানগুলো দিচ্ছেন, একদিকে যেমন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলছেন, তেমনি মানে এই যে ইউনূস সরকারের পতন চাইছেন তারা। একদিকে এই সিগন্যাল তো অবশ্যই ডক্টর ইউনূসের সরকারকে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে এই সরকারকে পতনের জন্য যে এই মিছিল এবং এই আন্দোলন, তাতে কোনো রাগঢাক নাই। কাজেই যারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন এবং ঘন ঘন ডক্টর ইউনূস যে মিটিং করছেন আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে, পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদেরকে নিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে, তার একটা বড় কারণ তাদের এই মিছিলের মূল লক্ষ্য তারা। অন্যদিকে এই মিছিলগুলো থেকে আসলে আওয়ামী লীগ সরাসরি ইঙ্গিত দিতে চাইছে পুলিশের দিকেও যে ক্রমে একদিকে যেমন তারা জড়ো হওয়া মাত্র তাদেরকে গ্রেফতার করা যাবে এটা তারা প্রতিহত করবে, আবার আটক করলেও এখন ব্যাকআপ টিম দিয়ে তারা পুলিশের কাছ থেকে আটককৃতদের ছাড়িয়ে নেবে। দেখেন ফেসবুকে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন জনের স্ট্যাটাস থেকে দেখছি তারা লিখছেন, মিছিলে 3 স্তরের নিরাপত্তা বা সুরক্ষা ব্যুহ তৈরি করে আমরা মিছিল করি এখন। রেকি বা সার্ভেইলেন্স টিম, মূল টিম এবং রেস্কিউ বা ব্যাকআপ টিম। মানে পুলিশ যে কথা বলেছে, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা এখন জানান দিচ্ছেন ফেসবুকে। আজকে শ্যামলীর মিছিল তার ব্যতিক্রম না। আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে সমুচিত জবাব দিতে কসুর করব না। পুলিশ আমাদের শত্রু নয়, কিন্তু আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করলে বা অযাচিতভাবে গ্রেফতার করার চেষ্টা করলে সঙ্গী ও সহযোদ্ধাদের রক্ষায় যা করার তা করব বিনা চিন্তায়। কেননা মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। আওয়ামী লীগ জানান দিতে চাইছে যে সেই গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারে অনর্থক হস্তক্ষেপ বা ধরপাকড় সরাসরি সংবিধানের লঙ্ঘন। সুতরাং সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থেই তারা নাকি সুনাগরিকের পরিচয় দিতে এই মিছিল করছে বলে কিন্তু ফেসবুকে জানান দিচ্ছেন। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে লিখছেন, যা হয় হবে ওপেনে, নট গোপনে, পারলে ঠেকা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মানে এই যে তারা এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন বা এই যে আওয়াজ শুধু তুলছেন তাই নয়, মাঠে গিয়ে যে তারা এই প্রকাশ্য মিছিলগুলো করতে পারছেন। যেমন ধরেন মঙ্গলবারেও কিন্তু সন্ধ্যাবেলা মিছিল করেছে আওয়ামী লীগ গুলিস্তানে, এবং সেখান থেকে এবার আটক হয়েছে। পুলিশ বলছে যে তারা 5 জনকে যে আটক করেছে, সেই 5 জনকে আটকের মধ্যে জনতাই নাকি 3 জনকে আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশের কাছে, আর ঘটনাস্থল থেকে পুলিশও 2 জনকে আটক করেছে। তো পুলিশ জানাচ্ছে যে মঙ্গলবার এই 6:30টার দিকে, আবার চিন্তা করুন গুলিস্তানে 6:30টা, জনবহুল এলাকা, এবং গণ অধিকার পরিষদ এই সপ্তাহ 2 আগেও কিন্তু এই প্রশ্ন গুলিস্তানে তাদের মিছিল থেকে, তাদের সমাবেশ থেকে এই প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগ কি করে গুলিস্তানে মিছিল করে। কারণ গুলিস্তান হচ্ছে সকল রাজনৈতিক দলের, মানে ওই পল্টন, মতিঝিল, গুলিস্তান, ওই পুরো এলাকাটা মিলে এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাণকেন্দ্র। তো গণ অধিকার পরিষদ সরকারের দিকে আঙুল তুলে, রাজনৈতিক দলগুলোর দিকে আঙুল তুলে কিন্তু এই প্রশ্ন করেছে যে কি করে গুলিস্তানের মতো জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে পারে। কিন্তু গুলিস্তানেও আওয়ামী লীগ